আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিলা কুকিং স্টুডিও। তো এই পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে ভ্যাসনের পারফেক্ট গোলা বা ব্যাটার তৈরি করতে হয়। এই ভ্যাসনের পারফেক্ট গোলা বা ব্যাটারের উপরে আপনার নির্ভর করবে আপনার ভাজা পোড়াটা কেমন ক্রিস্পি হবে। তো এইটা কিন্তু পুরোটাই নির্ভর করে ভ্যাসনের গোলাটা আপনি কিভাবে গোলা করবেন। তো আজকে কিন্তু আমি ভ্যাসনের গোলার সাথে বেগুনি ভেজে দেখাবো। তো এর জন্য কি কি উপকরণ লাগবে এবং কিভাবে এটা তৈরি করব, তো চলুন এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ভ্যাসন। আমি এটা নর্মাল ভ্যাসন নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে কিন্তু ক্রিস্পিটা ভালো হবে। আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা অপশনাল দিতেও পারেন। তো 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লবণটা পরিমাণ মতো দিবেন, আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, পুরোটাই অপশনাল। যদি দেন তাহলে এটার স্বাদটা একটু বেড়ে যাবে, একটু গ্রানটা বেড়ে যাবে। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এটার জন্য অবশ্যই পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। পানিটা হলো আপনি এটা যতটুকু লাগবে ঠিক ততটুকু আপনি ইউজ করবেন। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি যাতে করে এটার দলা পেকে না যায়। আর অল্প অল্প করে অবশ্যই পানি দিব যাতে করে ভ্যাসনের একটা পারফেক্ট গোলা তৈরি হয়। আর পারফেক্ট গোলাটা তৈরি করার জন্য আপনার কিন্তু এটার থিকনেসটা কেমন হবে, এবং এটা কিন্তু পুরোটাই ভ্যাসনের গোলার উপরে আপনার যেই ভাজা পোড়াটা ভাজবেন ক্রিস্পি হবে, আর ভিতরেরটা কিন্তু অনেক সফট হবে। তো মুচমুচে যারা করতে চান অবশ্যই ভ্যাসনের গোলাটা খুব পারফেক্টভাবে করতে হবে। চালের গুঁড়োটা মাস্ট ইউজ করবেন, তাহলে এটা অবশ্যই মুচমুচে হবে। আর যদি চালের গুঁড়ো না থাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, সেটা আপনাদের। আমি দুটোটাই আজকে ইউজ করেছি। আর আমার ভ্যাসনের গোলাটা এক পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়েছে। আর এটা কিন্তু আমি হালকা মিডিয়াম রেখেছি, এত ভারীও না পাতলাও না। আর ভ্যাসনের গোলাটা হালকা মিডিয়াম রাখাই ভালো, বেশি ঘন করলে এটা কিন্তু একটা দলা দলার মতো হয়ে থাকে। তো এটার জন্য আজকে আমি যেহেতু বেগুনি ভেজে দেখাবো এই ভ্যাসনের গোলার সাথে, আমি বেগুনগুলো 3টা পর্যায়ে কেটে নিয়েছি, কিছু চ্যাপ্টা করে, কিছু গোল করে, এবং কিছু সাইড দিয়ে কেটে নিয়েছি। তো এটা আমি 3 রকম কেটে নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। তো আমি ভ্যাসনের গোলাটাতে এখন আমি ভাজতে চলে যাব। আমি ফ্রাই প্যানে ডুবো তেলে আজকে ভাজবো, এজন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটু করে ভ্যাসনের গোলা দিব, যাতে করে বোঝা যায় যে এটা গরম হয়েছে কিনা। এটা আরেকটু গরম হবে। তো আমি এক এক করে এখন বেগুনিগুলো ভ্যাসনে ডুবিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ভ্যাসনের ইয়েটা দেওয়ার সাথে সাথে এগুলো বেগুনিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। প্রথম যেটা দিয়েছি সেটা কিন্তু ফুলে উঠেছে। আর এক এক করে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আর একদম বেশি দিবেন না, একটু ফাঁকা করে দিবেন, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। একটার সাথে একটা যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ফুলবে না। আর একটার সাথে লেগে গেলে ভ্যাসনগুলো সেটা দলা পেকে যাবে। আর আমার মনে হয় একটা লেগে গিয়েছে। আর আমি উপর থেকে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে খুব ভালো করে ভাজা হয়। দেখুন প্রত্যেকটা বেগুনি কতটা ফুলে গিয়েছে, আর যতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। আর আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, তারপরে দেখেন একটা সুন্দর একটা কালার, ন্যাচারাল কালার চলে এসেছে। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, পুরোটাই আপনাদের অপশনাল। আমি কিন্তু ফুড কালার পছন্দ করি না বিদায় এখানে ইউজ করলাম না। তো আমার এটা আমি এটা ব্রাউন করে ভেজে নিব। দেখুন এগুলো ব্রাউন করে ভাজা শেষ, আর এগুলোতে আমি কোনো কালার ইউজ করিনি, কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি এখন এগুলো নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন কতটা সুন্দর সফট এবং মুচমুচে বেগুনিটা তৈরি হয়ে গেল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম মুচমুচে বেগুনি চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর রেসিপিটি যাদের ভালো লেগেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার যে কোনো ভিডিওর সাথে থাকবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।